নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিজার রেসিপি। মন চাইলেই দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, তাই কম খরচেই অল্প সময়ে গ্যাসের চুলোতেই পিজা তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করা যাক। পিজা বানানোর জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আর 1 চামচ চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। ময়দায় 3 চামচ তেল দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নেব। তেলটা ভালো করে মেখে নেব। এখানে টক দই নিয়েছি 3 চামচ, এটা সবটা দিয়ে দেবো। নর্মাল দইটা নিয়েছি, ফ্রিজের দই নিই না। ফ্রিজের দই হলে অনেকক্ষণ আগে থেকে বাইরে বের করে রাখবে। দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে দইটা। এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, দেখুন কতটা নরম করে মেখেছি। উপর দিয়ে তেল বুলিয়ে রেখে দেবো 20 মিনিট। উপর থেকে তেল লাগিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। কুড়ি মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে ফিরে এসেছি, খুলে দেখে নেব। দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে। ভালো করে মেখে নেব আবারও। মেখে নিয়ে আমি মোটা হয়ে গেছে ভালো করে। এবারে গোল করে নেব। ময়দা দিয়ে বেলে নেব। দেখুন বড় করে রুটি বেলার মতো বেলে নিয়েছি। ঠিক এরকম মোটা করে বেলেছি। একটা থালা নিয়েছি, থালার মধ্যে বাটার লাগিয়ে নেব প্রথমে। রুটি বেলাটা থালার মধ্যে দিয়ে দেবো। এইভাবে ধারগুলো একটু টিপে টিপে দেবো। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দেবো যাতে ফুলে না যায়। আমি এখানে টমেটো সস নিয়েছি, অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা নিয়েছি। টমেটো সসের সাথে মিক্স করে নেব। টমেটো সসের সাথে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা মিক্স করে নেব। মিশানো হয়ে গেছে। এবারে পিজার যে রুটিটা তৈরি করেছি তার মধ্যে লাগিয়ে দেবো।
সসের উপরে মোজারেলা চিজ দিয়ে দেবো। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ নিয়েছি, এবারে সাজিয়ে নেব। পিজার ধারগুলোর মধ্যে দিয়ে একটু বাটার লাগিয়ে দেবো ধারে ধারে। উপর দিয়ে চিজ গ্রেট করে দেবো। পিজাটা যে প্যানে তৈরি করব, প্যানটা 2 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট হয়ে গেছে, এবারে বসিয়ে দেবো পিজাটা। লো টু মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেমটা। এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করে দেবো। 25 মিনিট এইভাবে হতে দেবো, তারপরে খুলে দেখবো কীরকম হয়েছে। 25 মিনিট হয়ে গেছে, 25 মিনিট পরে খুলে দেখে নেব। দেখুন পিজাটা একদম রেডি হয়ে গেছে। পিজার ধারগুলো হয়ে গেছে, গাগুলো। পিজাটা এবার তুলে নেবো গ্যাসটা বন্ধ করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিজাটা, কত অল্প সময়ে তৈরি হয়ে গেছে পিজাটা। আপনারাও এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে তৈরি করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা কেটে দেখাবো। আমার কাছে পিজা কাটার নেই, তাই ছুরি দিয়ে কেটে নেব। পিজাটা কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। পেছনটা দেখুন। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন।